অশ্বত্থামা হয়তো মহাভারতের সব থেকে জটিল চরিত্রগুলোর মধ্যে একজন। আজ আমরা চেষ্টা করব এই চরিত্রের বিশ্লেষণ করে এর থেকে জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করার। আমরা জানার চেষ্টা করব জীবনে সফল হতে গেলে কোন কোন ভুলগুলো করা একদমই উচিত নয়। মহাভারতে অশ্বত্থামার করুণ পরিণতি সত্ত্বেও অশ্বত্থামার গল্প আমাদের উচ্চাকাঙ্ক্ষা, আত্মনিয়ন্ত্রণ, প্রতিশোধ এবং প্রজ্ঞা সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ পাঠ শেখায়। আসুন আমরা একসাথে এই পাঠগুলি অন্বেষণ করি এবং দেখি কিভাবে এই শিক্ষা আমাদেরকে আরও পরিপূর্ণ এবং সফল জীবনের দিকে নিয়ে যেতে পারে। প্রথমত, অন্ধ উচ্চাকাঙ্ক্ষার পরিণতি। তো প্রথমেই চলুন আমরা অন্ধ উচ্চাকাঙ্ক্ষার পরিণতি সম্পর্কে কথা বলি। বিজয় এবং প্রতিশোধের জন্য অশ্বত্থামার তীব্র আকাঙ্ক্ষা তাকে পাণ্ডব শিবিরে মধ্যরাতে প্রবেশ করায় এবং অন্ধকারে বধের মতো জঘন্য কাজ করতে পরিচালিত করে। তার অনিয়ন্ত্রিত উচ্চাকাঙ্ক্ষাই শেষ পর্যন্ত তার পতন ঘটায়। এটি আমাদের শেখায় যে উচ্চাভিলাষী হওয়া ভালো, কিন্তু আমাদের উচ্চাকাঙ্ক্ষা সবসময় নৈতিকতা এবং সততার সাথে ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। যখন আমাদের লক্ষ্যগুলি নৈতিক বিবেচনা ছাড়াই অনুসরণ করা হয়, তখন সেগুলো আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব। আমরা আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব সম্পর্কে জানব এই দ্বিতীয় পর্বে। গোটা মহাকাব্য জুড়ে অশ্বত্থামা তার রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য সংগ্রাম করে গেছেন। নারায়ণাস্ত্র এবং পরবর্তীতে ব্রহ্মাস্ত্র নিক্ষেপের মতো তার আবেগপ্রবণ সিদ্ধান্তের বিধ্বংসী পরিণতি হয়েছিল এই মহাকাব্যে। এই ঘটনা আত্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাকে আরও বিশেষভাবে আমাদের সামনে তুলে ধরে। নিয়ন্ত্রণ করুন নিজেকে। বিশেষ করে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি এবং এমন ঘটনা যেগুলোর জন্য আমাদের ভবিষ্যতে অনুশোচনা করতে হতে পারে, এমন কাজগুলিকে এড়াতে পারি। আজকের লেসনের থার্ড পার্ট, প্রতিশোধের বিপদ। পাণ্ডবদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য অশ্বত্থামার প্রতিশোধ স্পৃহা তার পিতা দ্রোণাচার্যের মৃতদেহের উপর দিয়ে পরিচালিত। এই ঘটনা পরবর্তীতে তাকে প্রচণ্ড পরিমাণে অনুতপ্ত করে, যা আমরা মহাভারত পড়লেই দেখতে পারি। প্রতিশোধের তাড়নায় তার ক্রিয়াকলাপ তাকে চিরন্তন দুঃখ কষ্টের দিকে পরিচালিত করে। এটি একটি শক্তিশালী উদাহরণ হিসেবে কাজ করে। প্রতিশোধ চাওয়া প্রায়শই হিংস্রতার চক্রকে স্থায়ী করে তোলে এবং প্রতিশোধের দিকে মনোনিবেশ করার পরিবর্তে আমাদের উচিত ক্ষমা করা এবং ভবিষ্যতের অভিমুখে এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখা। এই স্টেপ আমাদের মানসিক শান্তি এবং ব্যক্তিগত বিকাশের দিকে নিয়ে যেতে পারে। আজকের পর্বের চতুর্থ পয়েন্ট, জ্ঞানের সঙ্গে দূরদর্শিতার প্রয়োজনীয়তা। যুদ্ধবিদ্যার অপরিসীম জ্ঞানের সাথে একজন শক্তিশালী যোদ্ধা হওয়া সত্ত্বেও অশ্বত্থামার তার দক্ষতাকে বিচারের সাথে ব্যবহার করার দূরদর্শিতার অভাব ছিল। ব্রহ্মাস্ত্রর মতো একটি ঐশ্বরিক অস্ত্রের অপব্যবহার আমাদের দেখায় যে জ্ঞান এবং বিচক্ষণতার সাথে দূরদর্শিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রেই নিছক প্রযুক্তিগত জ্ঞানের চেয়ে অনেক বেশি। জীবনে আমাদের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং দায়িত্বের সাথে কাজ করার জন্য জ্ঞানের সাথে দূরদর্শিতাকেও একত্রিত করার চেষ্টা করা। আমাদের আজকের পর্বের অন্তিম পাঠ, যা হলো জীবনের উপর কর্মের প্রভাব। আপনারা তো নিশ্চয়ই শুনেই থাকবেন, কর্মা ইজ এ বিচ। তো জীবনের উপর কর্মের প্রভাব। আমাদের জীবনের উপর আমাদের ক্রিয়াকলাপের প্রভাব সম্পর্কে কথা বলি আমরা। অশ্বত্থামার ভবিষ্যৎ তার চূড়ান্ত সহিংসতা এবং অমরত্বের অভিশাপ দ্বারা চিহ্নিত হয়েছে গোটা মহাভারত জুড়ে। এই ঘটনার ফলস্বরূপ তাকে পৃথিবীতে বেদনা ও যন্ত্রণার মধ্যে বিচরণ করার শাস্তি পেতে হয়েছে শেষ অবধি। এটি আমাদের কর্মগুলিকে, আমাদের জীবন এবং ভবিষ্যৎকে যন্ত্রণাদায়ক করে তোলে। আমাদের ভবিষ্যৎকে আমাদের এমনভাবে পরিচালিত করার চেষ্টা করা উচিত যা আমাদের নিজেদের জীবন এবং অন্যদের জীবনকে ইতিবাচক দিকে প্রভাবিত করে। তো বন্ধুরা, অশ্বত্থামার এই 5টি ঘটনার প্রতি চিন্তাভাবনা করে নৈতিকতার সাথে উচ্চাকাঙ্ক্ষার ভারসাম্য, আত্মনিয়ন্ত্রণের অভ্যাস,
প্রতিশোধ স্পৃহা এড়ানো, দূরদর্শিতার মূল্যায়ন এবং আমাদের কর্মের দীর্ঘমেয়াদী প্রভাব যা আমাদের জীবনের উপর পড়ে, এইসব বিবেচনা করে আমরা জীবনের চ্যালেঞ্জগুলিকে আরও কার্যকরভাবে পরিচালিত করতে পারি এবং এর ফলে একটি দীর্ঘস্থায়ী সাফল্যমণ্ডিত জীবন অর্জন করতে পারি। যদি আপনি এই ভিডিওটিকে যথেষ্ট অনুপ্রেরণাদায়ক বলে মনে করেন, তাহলে সেলফ ডেভেলপমেন্ট এবং মোটিভেশনাল আরও কন্টেন্টের জন্য আমাদের চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আগামী ভিডিও আসা অবধি মোটিভেটেড থাকুন।